প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আবারও। আমরা এইচএসসি ধারাবাহিক আলোচনাগুলোর মধ্যে আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ সি প্রোগ্রামিং অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বোর্ড কোশ্চিন সলভ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর বোর্ড কোশ্চিন সলভে আমরা যা আলোচনা করব সেটা হচ্ছে বিগত 2 বছর অর্থাৎ এইচএসসি 23 এবং 24 বছরের সমস্ত বোর্ডে যে সকল প্রশ্ন পড়েছে সেগুলো নিয়ে আলোচনা। তো এরকম প্রশ্নটা আছে, প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা লুপ দেওয়া আছে। তো বলা আছে প্রোগ্রামটিতে HTML লেখাটি কতবার প্রদর্শিত হবে। তো যে কোনো লুপের মূলত 3টি অংশ থাকে, একটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটি হচ্ছে কন্ডিশন এবং একটি হচ্ছে ইনক্রিমেন্ট। এখানে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ 1 থেকে শুরু হয়েছে এবং এক এক করে বাড়বে 2, 3, 4, 5 এবং কন্ডিশন বলা হয়েছে 6 সমান বা 6 থেকে ছোট। তাহলে নর্মালি লুপ অনুযায়ী 1 থেকে 6 প্রদর্শন হবার কথা। এখানে বলা হয়েছে একটি কন্ডিশন দেওয়া হয়েছে, ইফ আয়ের মান যদি 4-এর সমান হয় তাহলে কি কন্টিনিউ, অর্থাৎ আয়ের মান যখন 4-এর সমান হবে কন্টিনিউ, এটা বলতে মিন করে যে 4 বাদ দিয়ে সে বাকিদেরকে কন্টিনিউ করবে। তো যদি 4 বাদ দিয়ে বাকিদেরকে কন্টিনিউ করে তাহলে 1-এর জন্য HTML, 2, 3, 5, 6-এর জন্য HTML লেখাটি প্রদর্শিত হবে। তাহলে সর্বমোট কয়বার প্রদর্শিত হবে? 5 বার। ওকে, এটি হচ্ছে লুপ সম্পর্কিত ধারণা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে এখানে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে, এখানে রোমান 1-এ দেওয়া আছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক বলতে কি বোঝানো হয়? কোনো কিছুতে যোগ বিয়োগ, ঠিক আছে, গুণের জন্য স্টার, ভাগের জন্য স্ল্যাশ বা ভাগশেষের জন্য এটা যে ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক। লজিক্যাল কোনগুলো? লজিক্যাল অ্যান্ড মানে এবং, লজিক্যাল অর, এগুলোকে বলা হয় লজিক্যাল, ঠিক আছে। আর রিলেশনাল অপারেটর সর্বমোট 6 ধরনের, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল, লেস দ্যান অ্যান্ড ইকুয়াল, এদেরকে বলা হয় 6 ধরনের রিলেশনাল অপারেটর। কি ধরনের অপারেটর? এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর, ঠিক আছে। সো এই প্রোগ্রামটিতে কি কি ব্যবহার করা হয়েছে? ইকুয়াল অ্যান্ড নট ইকুয়াল, ঠিক আছে, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, ঠিক আছে। আর অ্যারিথমেটিক বলতে যোগ ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে লজিক্যাল কোনো পার্ট ব্যবহার করা হয়নি। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে ডেটা টাইপের কথা বলা হয়েছে। ডেটা টাইপ বেশ কয়েক ধরনের, 4 অর্থাৎ ক্যারেক্টার যেটা অক্ষর প্রদর্শন করে, ইন্ট মানে ইন্টিজার পূর্ণাংশ প্রদর্শন করে, একটা রয়েছে লং ইন্ট বড় ধরনের পূর্ণাংশের মান প্রদর্শন করে, ফ্লোট রয়েছে যেটা ভগ্নাংশের মান নির্ধারণ করে, বড় ধরনের ভগ্নাংশের মান নির্ধারণের জন্য ডাবল ব্যবহার করা হয়, তারপর স্টার লেন স্ট্রিং এর জন্য ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় ডেটা টাইপ। তো এখানে বলা হয়েছে ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি? প্রত্যেকটি ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে, যেমন 4-এর রয়েছে %c, ইন্টের %d, লং ইন্টের %d, ফ্লোটের %f, ডাবলের %lf, if না, হ্যাঁ, স্ট্রিং এর জন্য %s ব্যবহার করা হয়। তো এখানে ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf, ঠিক আছে, ইফ না lf। প্রোগ্রামিংয়ে ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কি কি প্রতীক ব্যবহার করা হয়? প্রোগ্রামিংয়ে শুরু এবং শেষ করার জন্য ব্যবহার করা হয় এই ডিম্বাকৃতি শেপটা ব্যবহার করা হয় শুরু এবং শেষ করার জন্য। ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয় সামান্তরিক, ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য, ঠিক আছে। কোনো কিছুর সূত্র লেখার জন্য বা প্রক্রিয়াকরণ করার জন্য ব্যবহার করা হয় আয়তক্ষেত্র। কি ব্যবহার করা হয়? আয়তক্ষেত্র। কোনো কন্ডিশন নেওয়ার জন্য ব্যবহার করা হয় বরফি অর্থাৎ ঘুড়ি আকৃতির শেপটা। কোনো কিছু সংযোগের জন্য বৃত্তাকার চিহ্ন ব্যবহার করা হয়, আর প্রবাহের জন্য তীর চিহ্ন ব্যবহার করা হয়। তো এখানে বলা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য কোনটা ব্যবহার করা হয়? এই যে আয়তক্ষেত্র, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সঠিক চলক? চলক লেখার সঠিক নিয়ম হচ্ছে, ধরো যে ফর এক্সাম্পল আমি স্টুডেন্টদের নাম্বার নিব, এটা লিখব,
তো কোনো স্পেস দেওয়া যাবে না, আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, নয়তোবা একসাথে লিখতে হবে স্টুডেন্ট নেম, কিংবা লিখতে হবে স্টুডেন্ট 1, মানে আগে চলক পরে ধ্রুবক। তো এগুলো হচ্ছে সঠিক চলক। তো এখানে আগে 1 ইউজ করা হয়েছে, তাই এটা ভুল, এটাও ভুল। 4 তো একটা ডেটা টাইপ, তাহলে সঠিক চলক কোনটি? ঘ। এবার নেক্সট কোশ্চেনে যাই। এখানে প্রোগ্রামটিতে বলা হয়েছে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তো ধারাটা 3 থেকে 20 পর্যন্ত চলছে এবং 3 দিন করে বাড়ছে। তবে 3, 6, 9, 12, 15, 18, আরও 3 বাড়লে 20 হয়ে যায়, মানে 21 হয়ে যায়, মানে 20-এর ওপরে চলে যায়। তাহলে এই কন্ডিশন অনুযায়ী 3-এর জন্য একবার আইসিটি, 6, 9, 12, 15, 18-র জন্য আইসিটি প্রদর্শিত হবে। তো আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত হবে? সর্বমোট 6 বার প্রদর্শিত হবে। এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে একটি ধারা দেওয়া আছে। সো ধারাটিতে বলা হয়েছে যদি বলা হয় আয়ের মান 12 কিংবা 18-তে যাওয়ার পর কন্টিনিউ হবে, তার মানে 3, 6, 9, 12, 15, 18। তো প্রশ্নে বলা হয়েছে যে আয়ের মান 12 কিংবা 18-তে গেলে সে কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করবে। 12 অথবা 18, তাহলে যে কোনো একটা। তাহলে নর্মালি তো 6 বার হয়, তাহলে কয়বার প্রদর্শিত হওয়ার কথা? যদি অথবা ব্যবহার করা হয়, এটা হচ্ছে লজিক্যাল অর অথবা, তাহলে যে কোনো একটা বাদ হবে। ঠিক আছে, তাহলে কয়বার প্রদর্শিত হবে? 5 বার। আর যদি এটা লজিক্যাল অর না দিয়ে লজিক্যাল অ্যান্ড হতো এবং হতো, তাহলে 12-তেও বাদ যেত, 18-তেও বাদ যেত, তখন কয়বার প্রদর্শিত হতো? 4 বার। ওকে, অর্থাৎ কন্টিনিউ বলতে সেটি বাদ দিয়ে বাকিরা। আরেকটি ধারা দেখতে পাচ্ছি, ধারাটা 1 থেকে শুরু, 9 পর্যন্ত চলছে, 2 2 করে বাড়বে। তার মানে 1, 3, 5, 7, 9 এমনভাবে প্রদর্শিত হওয়ার কথা। তো 1, 3, 5, 7, 9 আমরা অপশনগুলোতে দেখি। এই যে দেখো, ক। সি ভাষায় সমজাতীয় ডেটা, সমজাতীয় বা সমপ্রকৃতির, সমজাতীয় বা সমপ্রকৃতির মানে কি? ধরো কোনো একটা স্কুলে অর্ধবার্ষিকীর ফলাফলের গড় নির্ণয় করবো, তাহলে সবগুলো ডেটাই কি অর্ধবার্ষিকীর হতে হবে? বার্ষিকী হলে হবে না। ধরো সবার ফিজিক্সের গড় বের করবা, তাহলে সবগুলোরই ফিজিক্সের মার্কস নিতে হবে। তো সমজাতীয় বা সমপ্রকৃতির যদি বোঝানো হয়, তাহলে সেটা বলা হয় অ্যারে। অ্যারে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক রয়েছে। অ্যারেকে প্রকাশ করার জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়। দ্বিমাত্রিকে 2টা থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়, কিন্তু মাঝখানে কোনো সিম্বল ব্যবহার করা হয় না, যেমন 2 বা 3, 2টা সারি 3টা কলাম। সি প্রোগ্রামিংয়ে ডেটা আউটপুটের জন্য ব্যবহার করা হয়, কোনো কিছু আউটপুট প্রকাশের জন্য ইনপুটের জন্য ব্যবহার করা হয় স্ক্যানএফ। আউটপুটের জন্য ব্যবহার করা হয় প্রিন্টএফ। এটা ডেটা টাইপ এবং এটা হচ্ছে প্রোগ্রামকে শেষ ঘোষণা করার জন্য। সো উত্তর হচ্ছে আউটপুটের জন্য কি ব্যবহার করা হয়? প্রিন্টএফ। নেক্সট কোশ্চেন, প্রোগ্রামে ভুল ত্রুটি বের করে তা সংশোধন করাকে, ভুল আইডেন্টিফাই করা, ধরো ভুল পাওয়া গেছে, এটাকে বলা হয় প্রোগ্রামিংয়ের বাগ। আর ভুলকে যদি সংশোধন করো, ভুলকে সংশোধন যদি আমরা করি, তাহলে সেটাকে বলা হয় ডিবাগ। কি বলা হয়? ডিবাগ। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় ডিবাগিং। আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। নিচের কোনটি ডেটা টাইপ? ডেটা টাইপগুলো আলোচনা করলাম, যে চার, ইন্ট, ফ্লোট, ডাবল, এই সকল। তো এখানে কোনটি রয়েছে? ডাবল, যার ফরম্যাট স্পেসিফায়ার %lf। এবার একটি প্রশ্ন দেওয়া রয়েছে, 5% দেওয়া হয়েছে। পার্সেন্টেজ বলতে ভাগশেষ অর্থ ব্যবহার করা হয়, এটাকে মড বলা হয়। অর্থাৎ 3 দ্বারা 5কে ভাগ করলে ভাগশেষ কত হয়? 3 দ্বারা 5কে ভাগ করলে ভাগশেষ হয় 2। কত হয়? 2। তাহলে এটার ফলাফল হচ্ছে কত? 2। ঠিক আছে, তার মানে 5কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত দাঁড়াচ্ছে? 2। এবার বলেছে যে ধারাটা এক এক করে বাড়বে, 5-এর ছোট হবে। তো 5-এর মান, m এর মান 2 এর জন্য একবার আইসিটি লেখাটা প্রদর্শিত হবে।
আরও এক বাড়বে, এম এর মান 3 এর জন্য আইসিডি লেখা প্রদর্শিত হবে, এম এর মান 4 এর জন্য আইসিডি লেখাটা প্রদর্শিত হবে, কিন্তু কন্ডিশন অনুযায়ী 5 এর ছোট হবে, 5 এর সমানও হতে পারবে না, বড় হতে পারবে না। তাহলে আইসিডি লেখাটা কতবার প্রদর্শিত হবে? আইসিডি লেখাটা 3 বার প্রদর্শিত হবে। নেক্সট কোশ্চেন, যদি এখানে m+1 এর পরিবর্তে m+2 ব্যবহার করা হয় তাহলে কতবার ব্যবহার হতো? যদি এক এক করে না বেড়ে 2 থেকে শুরু করে, m এর মান তো 2, এক এক করে না বেড়ে 2 করে বাড়তো, তো m এর মান 2 এর জন্য একবার এবং 2 বাড়ার ফলে m এর মান 4 এর জন্য একবার আইসিডি লেখাটা প্রদর্শিত হতো। তাহলে কয়বার প্রদর্শিত হতো? আইসিডি লেখাটা 2 বার প্রদর্শিত হতো। নেক্সট কোশ্চেন, পার্সেন্টেজ কোন অর্থে ব্যবহার করা হয় সি ভাষায়? পার্সেন্টেজ অ্যারিথমেটিক অর্থাৎ গাণিতিক প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয়। তো যোগ বিয়োগ গুণের জন্য স্টার, ভাগের জন্য স্ল্যাশ এবং ভাগ শেষের জন্য ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় অ্যারিথমেটিক বা গাণিতিক চিহ্ন। নেক্সট কোশ্চেন, সফটওয়্যার তৈরি করার জন্য কি প্রয়োজন হয়? সফটওয়্যার তৈরি করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম দিয়ে যা তৈরি করা হয় সেটাকে বলা হয় সফটওয়্যার। সফটওয়্যার 2 ধরনের, অপারেটিং সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে, যেটাকে আমরা অ্যাপস বলি। আর সফটওয়্যার দিয়ে যা মেনটেন করা হয় সেটা হচ্ছে কি হার্ডওয়্যার, মানে একটি কম্পিউটার বা ফোনের অ্যাপ ব্যতীত, সফটওয়্যার ব্যতীত যা আছে সব কিছুই তার হার্ডওয়্যার। তো প্রোগ্রামিং ভাষা দিয়ে, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে, সেগুলো দিয়ে সফটওয়্যার তৈরি করা হয়। নেক্সট কোয়েশ্চেন, এখানে এ এর মান 3, তো বি এর মান বের করার জন্য 2 এর সাথে এ এর মান অর্থাৎ 3 গুণ করা হবে। তো যদি 2 এর সাথে 3 গুণ করা হয় তাহলে বি এর মান কত দাঁড়াবে? 3 2 6। নেক্সট কোয়েশ্চেন, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি মানে হার্ডওয়্যারকে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন হয়? সফটওয়্যার প্রয়োজন হয়। হার্ডওয়্যারকে মেনটেন করার জন্য কী ব্যবহার করে? সফটওয়্যার। আর সফটওয়্যার কীভাবে পাওয়া যায়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। ফ্লোট ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কি? ইন্টের পার্সেন্টেজ ডি, ঠিক আছে, ফ্লোটের পার্সেন্টেজ এফ আর ডাবলের পার্সেন্টেজ এল এফ, ডাবলের পার্সেন্টেজ এল এফ। তাহলে ফ্লোটের হচ্ছে কি পার্সেন্টেজ এফ। নেক্সট কোশ্চেন, কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর 6 ধরনের, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল, লেস দ্যান অ্যান্ড ইকুয়াল। তো এদের মধ্যে কোনটি খ নাম্বার, নট ইকুয়াল। নেক্সট কোশ্চেন, প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করাকে কি বলা হয়? ভুল ত্রুটি আইডেন্টিফাই করাকে বলা হয় বাগ, আর সংশোধন করাকে বলা হয় ডিবাগ। দুটি স্ট্রিং বলতে দুইটি অক্ষরের মধ্যে তুলনা করার জন্য, কে বড় কে ছোট এরকম সামথিং কিছু করার জন্য কি ব্যবহার করা হয়? স্টারলেন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় স্ট্রিং এর জন্য। এটার প্রোগ্রামিং লেখা আছে, এ এর মান এবং বি এর মান দেওয়া হয়েছে, তো বলা হয়েছে যে যোগফল কত হবে। তো এখানে ফলাফল প্রদর্শনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবা, পার্সেন্টেজ এফ এর মাঝখানে 0.2 লেখা আছে, অর্থাৎ সে যখন ফলাফল প্রদর্শন করবে দশমিকের পর 2 ঘর প্রদর্শন করবে। 21 এবং 9 যোগ করলে আমরা জানি, সবাই জানি 21 এবং 9 যোগ করলে এখানে 30 হয়, এবং 0.5 এবং 0.7 যোগ করলে হয় 31.20, 31.2। যেহেতু 0.2 লেখা আছে তাই দশমিকের পর কত ঘর প্রদর্শন করবে? 2 ঘর। তাহলে ফলাফল হবে, নর্মালি ফলাফল 31.2 হলো, এখানে ফলাফল হবে 31.20। নেক্সট কোশ্চেন যাই। তো প্রোগ্রামটিতে ভেরিয়েবলগুলো মেমোরিতে কত বাইট জায়গা দখল করবে? এই যে প্রোগ্রামটা আমরা দেখছি, সেই প্রোগ্রামটা কিন্তু ফ্লোট ডেটা টাইপের। কি ডেটা টাইপের? ফ্লোট। সেটা কতটুকু জায়গা দখল করবে? আমরা জেনে রাখি, আমরা যে 4-এর কথা বলছি ক্যারেক্টার বা অক্ষর, সেটা মূলত মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে, ঠিক আছে। তারপরে আসে ইন্ট, ইন্ট 2 বাইট জায়গা দখল করে। লং ইন্ট তার ডাবল 4 বাইট জায়গা দখল করে। ফ্লোটও লং ইন্টের মতন 4 বাইট জায়গা দখল করে।
আর ডাবল জায়গা দখল করে তার ডাবল 8 বাইট। তো ফ্লোট বেসিক্যালি কতটুকু তাহলে জায়গা দখল করে? 4 বাইট জায়গা দখল করে। কত বাইট? মেমোরিতে কত বাইট বলেছে, যদি বিট বলতো তাহলে আলাদা অ্যান্সার বের হতো। তো এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার অনুযায়ী 1 বাইট, 2 বাইট, 4 বাইট ব্যবহার দেখছি। এখানে অপশন আমরা এখানে পাচ্ছি না। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখানে একটা ধারা লেখা আছে, ধারাটা হচ্ছে 1 থেকে শুরু, ধারাটা 10 পর্যন্ত চলবে, এক এক করে বাড়বে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যোগ হবে। যোগের ক্ষেত্রে আমরা সূত্র জানি s ইকুয়াল টু s প্লাস আই। যোগের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে s এর মান 0 হয়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। এখানে s এর মান 2 থেকে শুরু করা হয়েছে, তার মানে 2 এর সাথে 1 যোগ করব, তারপরে সেই যে যোগফল হলো তাকে পর্যায়ক্রমিকভাবে আবার 2 আবার 3 এভাবে যোগ করব। তো আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত যদি যোগ করি তাহলে যোগফল বের হয় 55। 1 থেকে 10 পর্যন্ত নর্মালি যোগ করলে হয় যোগফল 55, আর s এর মান 2, 55 যোগ 2 কত হয়? 57। যেহেতু s এর মান অর্থাৎ ধারার যোগফলের মান চেয়েছে, তাহলে কি হবে? 57। নেক্সট কোশ্চেন। যদি আয়ের মান পরিবর্তনের জন্য, মানে আয়ের মান কি পরিবর্তন করলে আউটপুট 32 হবে? সো প্লিজ খেয়াল করে দেখবা যে ধারাটা শুরু হয়েছিল 1 থেকে, যদি 1 থেকে শুরু না করে 2 থেকে শুরু করি এবং 2 2 করে বাড়াই 10 পর্যন্ত, তাহলে কত হয়? দেখো 2, 4, 6, 8, 10 এদের যোগ করলে 32 হয় কিনা, মানে ক নাম্বারের শর্ত অনুযায়ী। সো 2, 4, 6, 6, 6, 12, 12, 8, 10, 10 এবং 2, 4, 6, 6, 6, 12, 12, 8, 20, 20 আর 10 কত হয়? 30। নর্মালি কত হয়? 30। কিন্তু এস এর মান কত? 2। 30 আর 2 কত হয়? 32। তাহলে ক নাম্বার অনুসারে ফলাফল 32 হতে পারে। ঠিক আছে, এটা মিলিয়ে দেখতে হবে। কোনটি লজিক্যাল অপারেটর? লজিক্যাল অপারেটর হচ্ছে লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর। এখানে কোনটি রয়েছে? লজিক্যাল অর। এটি মানে হচ্ছে এবং, লজিক্যাল অর মানে হচ্ছে অথবা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ডেটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেসিফাই, ডাবলের জন্য পার্সেন্টেজ LF ব্যবহার করা হয়, আর ফ্লোটের জন্য F। সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন করেন কে? এটা হচ্ছে জন স্ট্রাউস্ট্রপ। এবং সি প্রোগ্রামিং ব্যবহার, এটা হচ্ছে সি প্লাস প্লাস, আর সি প্রোগ্রামিং এর উদ্ভাবকের নাম কি? ডেনিস রিচি। এবং অ্যাডা লাভলেস অ্যালগোরিদমের উদ্ভাবক। যে কোনটি সঠিক চলক? এর স্পেস আছে তাই সেটি সঠিক চলক না। এখানেও সেম প্রবলেম। ইন্ট তো ডেটা টাইপ, আর মেইন হচ্ছে ফাংশন, এটাও ভুল। এবং স্পেশাল কোনো ক্যারেক্টার ইউজ করা যায় না, তাই ঘ নাম্বারও ভুল। সো প্লিজ, যদি এইচএসসি এক্সাম বা ফাইনাল রেজাল্ট দিতে পারে স্পেস না থাকতো তাহলে সেগুলোই সঠিক অ্যান্সার হতো। এবার এক্স এর মান যদি 5 হয়, তাহলে এক্স এর সাথে যদি এক্স প্লাস, দেখো এক্স ইকুয়াল এক্স প্লাস 15 যা, এক্স প্লাস ইকুয়াল 15 ও তা। হ্যাঁ, যেমন এক্স প্লাস এক্স ইকুয়াল এক্স প্লাস 1 যা, এক্স প্লাস ইকুয়াল 1 ও তা, এক্স প্লাস প্লাস ও তা, মানে এক যোগ করায় বোঝাচ্ছে। এক্স এর মান 5, তার সাথে যদি 15 যোগ করি তাহলে কত হয়? 20। একই ধরনের ডেটা সংরক্ষণ করে, একই ধরনের ডেটা নিয়ে বা সমপ্রকৃতি ডেটা নিয়ে কাজ করে অ্যারে। এরপরে এখানে এর মান দেওয়া আছে, এর মান 2 দেওয়া আছে, আর বি এর মান বলা হয়েছে প্লাস প্লাস এ। সো প্লিজ খেয়াল করে দেখো, এর মান যদি 1 হয়, বি এর মান প্লাস প্লাস এ, তো জানতে চেয়েছে বি এর মান কত হবে। এর মান 2 হলে বি এর মান তার সাথে 1 যোগ হবে, কত হবে? 3 হবে। কত হবে? 3। এটাকে বলো প্রি ইনক্রিমেন্ট, পূর্বে যোগ। সিনট্যাক্সের কোন পরিবর্তন করলে আউটপুট 5 হবে? তো এর মান তো 2 ছিল, 2 এর সাথে 3 যোগ করলে কত হবে? 2 এর সাথে 3 যোগ করলে কত হবে? 5।
সি ভাষায় বৈধ চলক খ নাম্বার, কারণ স্পেশাল ক্যারেক্টার হবে না, স্পেস হবে না, ড্যাশ হবে না, আন্ডারস্কোর হতে পারে। তাহলে উত্তর হচ্ছে কি খ। আগে চলক তারপরে ধ্রুব। ভোলাটাইল আর নন ভোলাটাইল আমরা জেনে রাখবো, ভোলাটাইল এবং নন ভোলাটাইল। ভোলাটাইল মানে হচ্ছে অস্থায়ী, ভোলাটাইল মানে কি অস্থায়ী মেমোরি, ঠিক আছে। আর নন ভোলাটাইল মানে স্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি কোনটি? র্যাম। আর নন ভোলাটাইল মানে স্থায়ী মানে কি রোম। তো জানতে চেয়েছে যে নিজের কোনটি নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরি হচ্ছে রোম, ঠিক আছে। তো রোম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। এরপরে আসছে এটা ধারা। তো এখানে বলেছে কাউন্টার ডিক্লারেশন কোনটা, মানে এই প্রোগ্রামটার কাউন্টার ডিক্লারেশন কোনটা। কাউন্টার ডিক্লারেশন বলতে কি কি চলক নিয়ে আমি কাজ করব সেটা। তো যেখানে আমি কি কি চলক নিয়ে আমি কাজ করছি ঘোষণা করছি প্রোগ্রামের সেকেন্ড ব্র্যাকেটের পর, সেটাকে বলে কাউন্টার ডিক্লারেশন। পরবর্তী প্রশ্নে যাই। এখানে উদ্দীপকের প্রোগ্রামে লুপ ছাড়া, ফর লুপ ছাড়াও কি কি ব্যবহার করা যায়। এখানে একটা ফর লুপ ব্যবহার করা হয়েছে, 1 থেকে 5 পর্যন্ত চালাবে, এক এক করে পারবে। তো এর পরিবর্তে আমরা ফর লুপের পরিবর্তে আমরা জানি ফর লুপের পরিবর্তে হোয়াইল লুপ ব্যবহার করা যায়, ডু হোয়াইল ব্যবহার করা যায়, এবং আরও একটা লুপ রয়েছে ইফ গোটো। এদের আউটপুট একই হলেও স্ট্রাকচার আলাদা। তো এখানে ইফ গোটো ইউজ করতে পারি, ডু হোয়াইল ইউজ করতে পারি, কিন্তু কন্ডিশনাল প্রোগ্রামিং ইফ এলস দিয়ে এটা সম্ভব না, তাই উত্তর হচ্ছে 2 ও 3। নেক্সট কোশ্চিন, সঠিক চলকের নিয়ম হচ্ছে আগে চলক থাকবে পরে ধ্রুবক থাকবে, কিন্তু কোনো স্পেস থাকা যাবে না, কোনো ড্যাশ থাকা যাবে না। নেক্সট কোশ্চিন, মিম একটি কম্পিউটারে এসকিউএল ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, মানুষ সহজে বুঝতে পারে যা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। উল্লিখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত? তো মূলত আমরা যে মানে প্রোগ্রামিং ভাষায় বেশ কিছু স্তর রয়েছে, একটা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা হচ্ছে 0 বা 1 দিয়ে লেখা হতো। পরে হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা সাংকেতিক চিহ্ন দিয়ে ব্যবহার করা হতো, সাংকেতিক চিহ্ন দিয়ে ব্যবহার করা হতো। তারপরে ছিল মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যে সি ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে C++ বা C#, হ্যাঁ, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো। আর 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এখানে এসকিউএল তিনি ব্যবহার করেছেন, তার মানে সেটা হচ্ছে কি 4th প্রজন্মের ভাষা। নেক্সট কোশ্চেনে যাই আমরা। মিম একই জিনিসই লেখা আছে, তো এটা যদি সে অনুবাদ করতে চায়, সো প্লিজ একটু খেয়াল করবো, এখানে যে 5 ধরনের ভাষা লিখলাম, এই 5 ধরনের ভাষার মধ্যে মেশিন ভাষার কোনো অনুবাদক প্রয়োজন হয় না। অ্যাসেম্বলি ভাষার জন্য অ্যাসেম্বলার লাগে অনুবাদক। আর বাকি 3টা প্রোগ্রামের জন্য 2 ধরনের অনুবাদক ব্যবহার করা হয়। একটা হচ্ছে ইন্টারপ্রেটার, যেটা কি করে লাইন বাই লাইন অনুবাদ করে, কি করে লাইন বাই লাইন। আর এটা হচ্ছে কি কম্পাইলার, এটা কি করে পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, ঠিক আছে। তো প্লিজ তো এটাকে অনুবাদ করে কে? অ্যাসেম্বলার তো না, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। নেক্সট কোশ্চেন, ইনপুট বা আউটপুটের জন্য কি ব্যবহার করা হয়? সামান্তরিক ব্যবহার করা হয়। তারপরে বলা হচ্ছে লাইব্রেরি ফাংশন কোনটা। এখানে লাইব্রেরি ফাংশন বলতে ফাংশনের জন্য এখানে ব্যবহার করা হয় এফ, প্রিন্ট এফ বা স্ক্যান এফ, মানে প্রিন্ট ফাংশন বা স্ক্যান ফাংশন। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে ওই যে সবার নিচে হচ্ছে মেশিন ভাষা, যেটা 0 বা 1। কম্পিউটার শুরুর পর তাকে বোঝানোর জন্য বা শেখানোর জন্য 0 বা 1 দিয়ে শেখানো হতো, সেটাকে বলে মেশিন ভাষা, যার কোনো অনুবাদক ছিল না। ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে লাইন বাই লাইন সে অনুবাদ করে, এক লাইন অনুবাদ করে, তারপরে ভুল না থাকলে পরের লাইন অনুবাদ করে। এখানে একটা ধারা আছে, 5 থেকে চলছে 14 পর্যন্ত চলবে, 3 3 করে বাড়বে, ঠিক আছে।
তবে এর সাথে সাথে এখানে একটা ব্রেক স্টেটমেন্টও আছে। নর্মালি 3, 6, 9, 12 প্রদর্শন হওয়ার কথা, 3 করে বেড়ে, সরি এখানে লেখা আছে 5 থেকে শুরু, 5, 8, 11, 14 প্রদর্শন হওয়ার কথা। এখানে বলা হয়েছে 11 হলে ব্রেক। 11 হলে ব্রেক মানে 11-র পর শেয়ার প্রদর্শন করবে না, মানে সরি 11 প্রদর্শন করে শেয়ার প্রদর্শন করবে না, মানে 11 পর্যন্ত প্রদর্শন করবে, তারপর সে প্রদর্শন করবে না। তাহলে কয়বার? 1, 2, 3, 1, 2, 3। তাহলে 14 শুধু প্রদর্শন করবে না, তাহলে প্রদর্শন করবে 5, 8 এবং 11। কতবার? 3 বার। তো যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, এখানে যদি বলা হয় যে ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ ব্যবহার করা হয়, ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে যে বিষয়টা হবে, 5 প্রদর্শন হচ্ছে, তারপরে 5-এর পরে 3 বাড়িয়ে হচ্ছে 8, 8-এর পরে হচ্ছে 3 বাড়িয়ে 11 এবং কি 14, ঠিক আছে, 11 এবং 14। প্লিজ আচ্ছা, তো এখানে যদি 5, আচ্ছা এখানে যদি 5, 8, 11, 14 প্রদর্শন হয়, তো যখন আমরা এর আগে প্রোগ্রামটা করলাম, প্রোগ্রামটার ক্ষেত্রে ব্রেক ছিল, তার মানে 11 প্রদর্শন হওয়ার পর 14 প্রদর্শিত হতো না, 3 বার প্রদর্শন হতো। কয়বার? 3 বার। কিন্তু যদি ব্রেক না থেকে কন্টিনিউ থাকে, তাহলে কন্টিনিউ থাকলে এটা বিষয়টা বুঝাবে সে 11 বাদ দিয়ে, মানে 5-কে প্রদর্শন করবে, 8-কে প্রদর্শন করবে, 11-কে বাদ দিয়ে সে 14-কে প্রদর্শন করবে। অর্থাৎ সে কন্টিনিউ থাকলে 11 বাদ দিয়ে সে 14-কে প্রদর্শিত করবে। তো সেখানে কয়বার প্রদর্শিত হবে? সেখানেও 3 বার প্রদর্শিত হবে। এমন প্রশ্ন ছিল। এবার বলছে সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে যোগ করা যায়। বড় ছোট তুলনা করা যায় না, কারণ সেটাকে বলা হচ্ছে রিলেশনাল অপারেটর। আর ভাগশেষ নির্ণয় করা যায়, হ্যাঁ ভাগশেষ মানে পার্সেন্টেজ ব্যবহার করা যায়, পার্সেন্টেজ এবং যোগ ব্যবহার করা যায়। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। নেক্সট কোশ্চেন, ফ্লোট ডেটা টাইপ কতটুকু জায়গায় ঘিরে থাকে? ইন্ট যদি 2 বাইট হয়, তাহলে ফ্লোট হবে তার ডাবল, অর্থাৎ 4 বাইট। কত বাইট? 4 বাইট। কত বাইট বলেছে? কত হবে? 4 বাইট। নেক্সট কোশ্চেন, এখানে একটা 3 অক্ষরের ইনপুটের জায়গায়, মানে এখানে 3 অক্ষরে যদি ইনপুট নিতে চাই, এই জিজ্ঞাসা চিহ্নিত স্থানে, ঠিক আছে, কি লিখতে হবে? মানে অ্যারে যদি নিতে চাই তাহলে কি লিখতে হবে? এখানে 3 অক্ষর ইনপুটের জন্য এখানে অ্যারে কত লিখবো? 3 লিখবো। তাহলে সেই 3টা চলক অটোমেটিক্যালি নিয়ে নিবে, ঠিক আছে। তাহলে এবিসি আকারে ঘোষণা করতে হয় না, 3 লিখলে সেই 3টা চলক অটোমেটিক্যালি নিয়ে নেয়। এরপরে উদ্দীপকের সিনটেক্স ব্যবহার করলে, যে সিনটেক্সের কথা বলা হয়েছে সেটা যদি ব্যবহার করি, তাহলে মোট অক্ষরের সংখ্যা জানা যাবে। এখানে 3 ব্যবহার করলে হ্যাঁ মোট অক্ষর জানা যাবে। অক্ষরগুলো একত্রে থাকবে, অক্ষরগুলো যেমন নাম্বার 0, নাম্বার 3 মানে হচ্ছে 3টা চলক ঘোষণা হবে, নাম্বার 0,
সরি নেম 1, নেম 0, নেম 2, ঠিক আছে, এরকম ভাবে ঘোষণা হবে। তো অক্ষরগুলো একত্রে থাকবে আর অক্ষরগুলো একবার ইনপুট নেবে। অক্ষরগুলো স্ক্যানএফ এর মাধ্যমে কয়বার ইনপুট নিবে, যেহেতু 3 ঘোষণা করা আছে 3বার ইনপুট নিবে, তো 3 ভুল, তাই সঠিক হচ্ছে 1 ও 2। নেক্সট কোশ্চেন, ইন্টিজারের জন্য কি ব্যবহার করা হয়? ইন্টিজারের জন্য ব্যবহার করা হয় পার্সেন্টেজ ডি। নেক্সট কোশ্চেন, ফ্লোচার্টে বৃত্তাকার চিহ্নটা কি বোঝায়? বৃত্তাকার চিহ্নটা সংযোগ বোঝায়, ঠিক আছে। আর যদি সেটা ডিম্বাকৃতি হয় তাহলে ইনপুট বা আউটপুট বোঝায়, মানে শুরু বা শেষ বোঝায়, শুরু বা শেষ বোঝায়। তো এখানে উত্তর শুধু হবে কি 3, যদি অপশনে সেটা নাই। সি ভাষার উদ্ভাবককে? সি ভাষার উদ্ভাবক হচ্ছে ডেনিস রিচি। আর সি প্লাস প্লাস ভাষার উদ্ভাবক হচ্ছে জন স্ট্রপ। কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে সে পূর্ণাঙ্গ অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর করে। পূর্ণাঙ্গ মানে একত্রে, ঠিক আছে। যেহেতু একত্রে পুরো প্রোগ্রামটাকে অনুবাদ করে, ঠিক আছে, তাই প্রোগ্রামের টেস্টিং এবং ডিবাগিং ধীর গতি সম্পন্ন। মানে ধরো ফর এক্সাম্পল 4 নাম্বার লাইনে ভুল হয়েছে, 4 নাম্বার লাইনটা সংশোধন করার পর 5 নাম্বার লাইনে যেতে হবে। তো টেস্টিং এবং ডিবাগিং মানে ভুল খোঁজা এবং ভুল সংশোধন করা, এটা অনেক বেশি সময় লেগে যায়, ঠিক আছে, পুরো প্রোগ্রামের। আর প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে এটা যথার্থ না। যেহেতু পুরো প্রোগ্রামটা একসাথে অনুবাদ হচ্ছে তাহলে বেশি সময় লাগে না, তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। নেক্সট কোশ্চেন, ডাবল টাইপ ডেটা নির্ধারণে কতটুকু জায়গা ঘিরে? ইন্ট যা হয় ফ্লোট তার ডাবল, আর ফ্লোট যা হয় ফ্লোটের থেকে তার ডাবল, আরো ডাবল। ইন্ট 2 বাইট হলে ফ্লোট 4 বাইট, আর ডাবল কত 8 বাইট। তো কত বাইট জায়গা ঘিরে? 8 বাইট জায়গা ঘিরে। নেক্সট কোশ্চেন, প্রোগ্রামটিতে একটা ধারা শুরু হয়েছে, 0 থেকে 10 পর্যন্ত চলবে, এক এক করে বাড়বে। তো ঢাকা শব্দটা কতবার প্রদর্শিত হবে? সো প্লিজ খেয়াল করে দেখো, 0 থেকে 10, 1 থেকে 10 মানে 10 বার, তো 0 থেকে 10 মানে কত? 11 বার প্রদর্শিত হবে। তারপরে এখানে বলা হয়েছে প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আসলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শিত হবে, ঠিক আছে। যদি 1 থেকে শুরু হয় এবং 2 2 করে বাড়ে, 1 থেকে যদি 10 পর্যন্ত চলে, 1 3 5 7 9, ঠিক আছে। যদি 2 2 করে বাড়ে তাহলে কি কয়বার প্রদর্শিত হয়? 5 বার। তাহলে 1 থেকে শুরু হয়ে যদি 2 2 করে বাড়ে তাহলে 10 পর্যন্ত কন্ডিশন অনুযায়ী কতবার প্রদর্শিত হয়? 5 বার। রিলেশনাল অপারেটর হচ্ছে লজিক্যাল অ্যান্ড এবং লজিক্যাল অর, ঠিক আছে। তো সরি, লজিক্যাল অর এবং লজিক্যাল অ্যান্ড হচ্ছে রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর। আর ব্যবহার করা হয় ইকুয়াল, নট ইকুয়াল, এ সকল বলা হয় রিলেশনাল অপারেটর। গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অ্যান্ড ইকুয়াল, লেস দ্যান অ্যান্ড ইকুয়াল। উত্তর হবে কি খ। ফ্লোট কতটুকু জায়গায় ঘিরে? ইন্ট ওই যে বললাম 2 বাইট, আর ফ্লোট তাহলে কত বাইট হবে? ফ্লোট হচ্ছে 4 বাইট। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার আর কত বাইট জায়গা ঘিরে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট কোশ্চেন, একটি স্ট্রিং এর দৈর্ঘ্য ব্যবহার করার জন্য কি ব্যবহার করা হয়? স্টার লেন্থ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? স্টার লেন্থ, তার লেন্থ বের করার জন্য। এখানে একটা ধারা আছে, ধারাটা 1 থেকে শুরু হয়ে 8 পর্যন্ত চলবে, এক এক করে বাড়বে। তার মানে 1 থেকে 8 পর্যন্ত যোগ করলে যোগফল কত? আমরা জানি 1 থেকে যদি 10 পর্যন্ত যোগ করি যোগফল বের হয় 55। 1 থেকে 9 করলে কি হয়? 10 বাদ, তাহলে কত হয়? 45। 1 থেকে 8 করলে কি কত হয়? 9 বাদ দিয়ে দিতে হবে। তো 45-এর সাথে থেকে যদি 9 বাদ দিই তাহলে কত হয়? 36। কত হয়? 36। উত্তর হচ্ছে 36। নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে ধারাটা 1 থেকে শুরু হয়ে যদি 8 পর্যন্ত চলে এবং এক এক করে বাড়ে তাহলে আয়ের মান কি পরিবর্তন করলে 20 হয়, ঠিক আছে। যদি 1 থেকে 8 পর্যন্ত এক এক করে বাড়ে তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? ফলাফল হওয়া লাগবে 20। তো 0 থেকে যদি এক এক করে বাড়িয়ে 8 পর্যন্ত চালাই, 0 থেকে চালালেও যা হয়, 1 থেকে চালালেও ঠিক ফলাফল 36ই বের হবে। তাহলে সেটা বাদ।
ওয়ান থেকে যদি দুই দুই করে বাড়াই, ওয়ান থেকে যদি দুই দুই করে বাড়াই, 1 3 5 7, এদিকে যোগ করলে যোগফল হয় 3 আর 1 4, 4 5 9, 9 আর 7 16, তাও হচ্ছে না। যদি দুই দুই করে বাড়াই, ঠিক আছে, দুই থেকে শুরু করে দুই দুই করে বাড়াই, 2 4 6 8, যদি যোগ করি 2 আর 4 যোগ করলে 6, 6 6 12, 12 আর 8 20, তাহলে 20 মেলানোর জন্য কি লাগবে, দুই থেকে শুরু করে দুই দুই করে বাড়ানো লাগবে। নেক্সট কোশ্চেন, গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্টারের, গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, কারণ রেজিস্টার ফ্লিপ ফ্লপের সমন্বয়ে তৈরি হয়। কোনটি মধ্যম স্তরের ভাষা, আমরা যে ভাষা ইউজ করছি সি ভাষা, সি ভাষাই হচ্ছে মধ্যম স্তরের ভাষা। আর সি প্লাস প্লাস বা সি শার্প, হ্যাঁ, বা জাভা বা ফোরটান, যে ভাষাগুলো রয়েছে বেসিক, এগুলো হচ্ছে কি উচ্চ স্তরের ভাষা। আর আরেকটা হচ্ছে এসকিউএল, চতুর্থ প্রজন্মের ভাষা, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। উচ্চ স্তরের ভাষা লিখিত প্রোগ্রাম, পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে কে, কম্পাইলার। আর লাইন বাই লাইন অনুবাদ করে কে, ইন্টারপ্রেটার। প্রভাজিতে কোনটি প্রসেসের জন্য ব্যবহার করা হয়, প্রক্রিয়াকরণ বা প্রসেসের জন্য ব্যবহার করা হয় আয়তক্ষেত্র। নেক্সট কোশ্চিন, ফ্লোট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে, ইন্ট 2 বাইট, তাহলে ফ্লোট কত, ফ্লোট হচ্ছে 4 বাইট, কত বাইট, 4 বাইট। তারপরে রিলেশনাল অপারেটর কোনটা, রিলেশনাল অপারেটর বলতে বোঝানো হচ্ছে ইকুয়াল, নট ইকুয়াল, এই সকলকে, ঠিক আছে, 6টি সর্বমোট। এখানে একটা প্রোগ্রাম লেখা আছে, যে প্রোগ্রামে এক্স এর মান হচ্ছে 10, 10-এর সাথে যদি 5কে গুণ করি তাহলে অ এর মান কত হয়, 50। এবার বলেছে 50কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। আচ্ছা, 50কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে 3 16 48, 3 16 48 হয়, ভাগশেষ কত থাকে, 2। এখানে পার্সেন্টেজ দ্বারা ভাগশেষকে মিন করেছে, কাকে বুঝিয়েছে, ভাগশেষকে বুঝিয়েছে, তাহলে ভাগশেষ কত থাকছে, 2। এবার বলেছে প্রোগ্রামটি রান করলে কিবোর্ডে পাস টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে। প্রোগ্রামটি রান করলে এটার সাথে একটা উদ্দীপক ছিল। আচ্ছা, আচ্ছা, কিবোর্ডে পাস টাইপ করে ফলাফল 55 পেতে হলে স্টেটমেন্টে কি ধরনের পরিবর্তন করতে হবে। এখানে একটা উদ্দীপক ছিল, যাই হোক উদ্দীপকটা যেহেতু নাই, সে উদ্দীপক সংশ্লিষ্ট বিষয়টা বাদ পড়ে যাচ্ছে। কোন একটা ধারার কথা বলা হয়েছে, যে ধারাটা 1 থেকে ধরো 5 পর্যন্ত যোগ করতো, তো 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে যোগফল কত দাঁড়ায়, 15, ঠিক আছে। আর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যদি 55 পেতে চাই, ঠিক আছে, 15-এর পরিবর্তে যদি 55 পেতে চাই তাহলে কি হওয়া লাগবে। তো এস এর মান এর সাথে যদি আই এর মান গুণ করি, এস এর মান তো সবসময় 0, 0-এর সাথে যদি 1 2 3 4 5 গুণও করো তাও ফলাফল কত হবে, 0ই হবে। কিন্তু দ্বিতীয় খ নাম্বার অনুসারে এস এর মান তো 0, 0-এর সাথে যদি 0-এর সাথে যদি আয়ের মান গুণ করি, আয়ের মান গুণ করি বলতে 1 স্টার 1 আই স্টার আই, ঠিক আছে, আয়ের মান কত থেকে শুরু, 1 থেকে শুরু। চলো, 0-এর সাথে 1 যোগ করলে কত হয়, 1। এবার আয়ের মান বাড়াচ্ছি 2 স্টার 2, 2 স্টার 2 মানে কত, 4 + 1 5। আবার আয়ের মান বাড়াচ্ছি 3 স্টার 3, 3 স্টার 3 মানে 3 3-কে 9 আর 5 14। তারপর যদি হয় 4 স্টার 4, 4 4-এ 16 আর 14 হচ্ছে 30। তারপর যদি হয় 5 স্টার 5, 5 পর্যন্ত ধারাটা চলবে, 25 আর 30, 25 আর 30 হচ্ছে 55, কত, 55। বলেছে 55 পেতে হলে কি করতে হয়, 55 পেতে হলে এস এর মানের সাথে আর এর স্কোয়ার মান প্রদর্শন করতে হয়। সো এরকম একটা প্রশ্ন এর আগেও ছিল, সেখানে বলা হয়েছিল এর আগের বোর্ড কোশ্চেনগুলোতে 385 পেতে গেলে কি করতে হয়। তো
এখানে মানটা স্কোয়ার আকারে প্রদর্শন করলেই সেটা সেরকম ফলাফল পাওয়া যায়। তো বিগত 16, 17, 18, বিগত এইচএসসি 16, 17, 18, 19 সালের যে প্রশ্নগুলো এসেছে এবং লাস্ট যে 2 বছর যে 23, 24 প্রশ্ন এসেছে তাদের মধ্যে বেশ কিছু বিষয় মিল থাকলেও, যেমন ডেটা টাইপ বা ইন্টিজার বা রিলেশনাল অপারেটর বা চলকের ধরনে মিল থাকলেও কিছু কিছু পরিবর্তন এসেছে। সো আশা করি তোমরা পরিবর্তনগুলো মাথায় রাখবে এবং সেই অনুযায়ী সমাধান করবে। আশা করি এই 2টা বছরের প্রশ্ন সমাধান যদি কেউ ভালো মতন করে যায় তাহলে তার অ্যাটলিস্ট এমসিকিউ এসে ঠিকবে না। আমরা অনেক ক্ষেত্রে 4 এবং 5 নাম্বার অধ্যায় বাদ দিয়ে দিই। যে একটি জিনিস মনে রাখা দরকার যে এমসিকিউর কোনো অপশনাল অপশন থাকে না, তাই অবশ্যই আমাকে সর্বাধিক প্রিপারেশন নিয়েই এগোতে হবে। তো আশা করি তোমরা জানাবা কী কী সমস্যা হচ্ছে, সেটাও আমাকে প্রশ্ন করবা। ইনশাল্লাহ সামনে কোনো একটা টপিক নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।